হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ধোকার ডালনা। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। তো চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ডালটাকে বেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু জিরে আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালটা আমি দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডালটা যখন শুকনো শুকনো হয়ে গেছে, একটা থালার উপরে একটু তেল দিয়ে ভালোভাবে ডালটাকে নামিয়ে নিয়ে ধোকার শেপে আমি কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে ধোকাগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আলু ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর দিয়ে দেব গোটা এলাচি আর লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রসুন আদা বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কয়েকটা গোটা রসুন দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর আলুটাকে দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আলুটাকে যখন গলে যাবে তখন আমি এই ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। এদিকে বাদাম আর একটু পোস্ত বেটে নেব। এবার আমি এটাকে দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এলাইচি বাটা, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়ানো হয়ে গেলে তারপরে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, বাই।